জানেন এই লিপস্টিক কি দিয়ে বানায়? এই লিপস্টিকের ক্ষতিকর দিকটা কি যদি আজকে আমাদের মা বোনেরা জানতো তাহলে কখনোই ওরা কিনতো না, ও ঠোঁটে লাগাতেও না। কথা বুঝতে পারছেন? লিপস্টিক বানায় এই যে ভেড়া এবং শূকরের চর্বি আছে। ভাই আমরা তো কোরআন হাদিসের থেকে যত দূরে সরে যাচ্ছি তত বেশি আমাদের নিজেদের সমস্যাগুলো তৈরি করছে কি করছে না? দেখেন এখন মা বোনেরা সমান অধিকার নেওয়ার জন্য তারা বলছে সমান অধিকার চাই, আমাদের চাকরি বাকরি চাই, ইত্যাদি ইত্যাদি বলছে কি বলছে না? আমি চাকরি করতে নিষেধ করছে না, তবে চাকরি করতে হবে পর্দার বিধান সহকারে। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য একটা কমপ্লিট ওয়ে দিয়ে দিয়েছেন যে নারী পুরুষ পর্দা লঙ্ঘন হয় এইভাবে কোনো কাজ করা যাবে, দেখা করা যাবে না। কিন্তু আজকে আমরা আলট্রা মডার্নের নাম দিয়ে করছিটা কি? মনে করছি স্বামী চাকরি করে, স্ত্রীও চাকরি করলে পারে অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপমেন্ট করা যাবে, এরকম চিন্তা চেতনা আছে না নাই? কিন্তু এতে লাভটা হচ্ছে না ক্ষতিটা হচ্ছে একবারের জন্য চিন্তা করে দেখেছেন? একজন স্বামী যদি 30,000 টাকা ইনকামের একটা চাকরি করে, আলহামদুলিল্লাহ, মনে করেন যে স্ত্রী আর একটা চাকরি নিল 15,000 টাকার একটা চাকরি, মনে করছেন যে মনে হয় অনেক টাকা বেড়ে গেল, 30 আর 15 45,000 টাকা প্রতি মাসে আমি অনেক ধনী হয়ে যাব। কিন্তু না, আপনার ক্ষতিটা যে কত হচ্ছে, আপনার স্ত্রী এইভাবে চাকরি করতে যাওয়ার কারণে দেখেন 1 নম্বরে স্বামী স্ত্রী তার বাবা মা বা পরিবার যারা আছে পরিবারে তাদেরকে দূরে রেখে নিজেদের মতো নিজেরা শহরে চলে যাচ্ছে বা নিজেদের চাকরির গন্তব্যস্থলের কাছে যে ভাড়ায় থাকছে। ঠিক না? থাকছে না? তাহলে ভাড়ায় থাকতে হলে পরে আপনার ওই জায়গায় খরচ ভাড়া বেড়ে গেল না কমে গেল? ভাড়া বাড়ছে, ওটা একটা খরচ এক্সট্রা বেড়ে গেল কি গেল না? এরপরে যদি আপনার সন্তান থাকে, সন্তানটা কার কাছে রাখছেন? নিশ্চয়ই একটা কাজের বেটি রাখছে। কাজের একজন মানুষ বাড়িতে দেখাশোনা করার জন্য একজন রাখছে কি রাখছে না? তাকে টাকা দেওয়া লাগে কি লাগে না ভাই? বাস্তবতার সাথে একটু বোঝেন যে আসলে আমরা মডার্নতার নামে, আমরা আধুনিকতার নামে, আমরা উন্নয়নের নামে, আমরা উন্নতশীল রাষ্ট্র গঠনের নামে আসলে নিজেদেরকে কতটা ধ্বংসের দিকে দিয়ে দিচ্ছি। আপনার সন্তান আপনি নিজের কাছে রাখতে পারছেন না, আপনি অফিসে চলে যাচ্ছেন মা হিসাবে, বাবা হিসাবে চলে যাচ্ছে, আর সন্তানটা রেখে যাচ্ছে একজন পর মহিলার কাছে। যাচ্ছে কি যাচ্ছে না? আচ্ছা বলেন, আম গাছের বাকল কি জাম গাছে লাগে? কথা বলেন। আমের স্বাদ আপনি কি নিম ফলের মধ্যে পাবেন? কথা বলতে হবে, পাবেন কেন? আপনি তো ওটাও একটা গাছের ফল, এটাও একটা গাছের ফল, কিন্তু পাবেন না কেন? কারণ ওটা হচ্ছে নিম ফল, তিতে, এটা বানাই দিয়েছেন কে? তা আপনি কাজের লোকের কাছে আপনার সন্তান রেখে গেলে পরে আপনি যে ভালোবাসা, আপনি যে আদর, আপনি যে সোহাগ দিয়ে আপনার সন্তানকে মানুষ করতেন, আপনার সন্তানকে বুঝাইতেন, আপনার সন্তানের সাথে ব্যবহার দেখাইতেন, কথাবার্তা বলতেন, অন্য কোনো পরিবারের মানুষ আপনি রেখে গেলেন, সে কি আপনার সন্তানকে ওই সমস্ত ভাষা, ওই সমস্ত ব্যবহার আচার দিয়ে মানুষ করবে? 2-4 থাবড় মেরে দেখাচ্ছে, চুপ করে বসায় রাখবে, থাক এখানে বসে, ও ওর মতন অন্য কাজ করতে থাকবে। ঠিক না বেঠিক? এছাড়া কি করছে? আপনার স্ত্রী মনে করে না ভালো 15,000 টাকা চাকরি পেয়েছে, আপনি মনে করছেন হ্যাঁ একদম আমি ধনী হয়ে যাব। আপনার স্ত্রী ওখানে অফিসে যাওয়ার জন্য যে সাজগোজ কিনে সেজে গুজে যাচ্ছে, দেখেন ওখানেও বড় একটা অ্যামাউন্ট প্রতি মাসে খরচ করা লাগছে কি লাগছে না? মনে করেন যে আপনি একটা সাধারণভাবে ধরেন লিপস্টিক ঠোঁটে মারে কি মারে না? জানেন এই লিপস্টিক কি দিয়ে বানায়? এই লিপস্টিকের ক্ষতিকর দিকটা কি যদি আজকে আমাদের মা বোনেরা জানতো তাহলে কখনোই ওরা কিনতো না, ও ঠোঁটে লাগাতেও না। কথা বুঝতে পারছেন? লিপস্টিক বানায় এই যে ভেড়া এবং শূকরের চর্বি আছে।
কথা বুঝতে পারছেন? ভেড়া এবং কিসের চর্বি বলেন? শুকর কি আমাদের জন্য হালাল না হারাম? ওর কোনো উপাদান যদি ভিতরে যায় ভালো কিছু হবে না খারাপ কিছু হবে? এই যে লিপস্টিক বানাচ্ছে, এই লিপস্টিকে একটা উপাদান আছে লিনোনিক বলে। কি বললাম? লিনোনিক বলে একটা উপাদান আছে। এটা এমন একটা উপাদান যেটা মানুষের এই ঠোঁটে লাগানোর কারণে এই উপাদানটা আপনার আমার শরীরের যে প্রাবেন একটা উপাদান ওখান থেকে তৈরি হয়, ওইটা আমার আপনার মা বোনদের শরীরে লাগানোর কারণে 1 নম্বরের সমস্যা হচ্ছে হরমোন কেন্দ্রিক সমস্যা। কি কেন্দ্রিক বলেন? আপনি ডাক্তারদের কাছে যাই একটু খোঁজ নিয়ে দেখেন, এখন অধিকাংশ শহরের বা অধিকাংশ মডার্ন যে সমস্ত মহিলারা তাদের সমস্যা ধরা পড়ছে হরমোন কেন্দ্রিক সমস্যা। কি কেন্দ্রিক বলেন? হরমোন কেন্দ্রিক সমস্যা ধরা পড়ছে। এই হরমোন কেন্দ্রিক সমস্যাটা হওয়ার কারণে সমস্যাটা হচ্ছে কি মা বোনদের 1 নম্বর সমস্যা হচ্ছে তারা অলস হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? অলস হয়ে যাচ্ছে। তারা ওই যে মনে করেন চাকরি করে আসছে, অফিসে যাচ্ছে, সেজে গুজে ঠোঁটে মারছে, চোখের নিচে মারছে, চোখের উপরে মারছে, সারা মুখে মেকআপ মারছে, কত রকম যে সেজে গুজে যে অফিসে যে তারা তাদের বসের সামনে নিজেকে প্রেজেন্টেশন করছে, তারা তাদের আরও যে সমস্ত কর্মচারী আছে তাদের সেই সমস্ত জায়গায় যে নিজেদেরকে উপস্থাপন করছে। কথা বলে ঠিক না ঠিক? ওখান থেকে এসে বাড়িতে কোনো কাজও করতে মন বলে না। বাড়িতে সন্তানকে যে একটু মানুষ বানাবে, মানুষের মতো সন্তানকে যে কিছু শিক্ষা দিবে, তাহাজিব শিক্ষা দিবে, কোনো কিছুই আর ভালো লাগে না। কারণ ঠোঁটে মেরেছে কি? কথা বলেন? বুঝতে পারছেন সমস্যাটা কোন জায়গায়? আমরা মনে করছি যে না এগুলাই আমাদেরকে একদম অনেক উন্নতর দিকে নিয়ে যাচ্ছে। ভাই না, এগুলা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে ছোট ছোট বাচ্চারা দেখবেন, বিশেষ করে ছোট বাচ্চারা এখন মা বাবার কথা শুনতে চাচ্ছে না। খারাপ বললাম নাকি? শুনতে চাচ্ছে। আমাদের মা বাবাদের দিকে আমরা এখনো চোখ তুলে কথা বলতে গেলে ভয় লাগে যে না জানি মা বাবা আমার কোনো আচরণে কষ্ট পেয়ে যেতে পারে, আমার কোনো কথায় কষ্ট পেয়ে যেতে পারে। আর এখন তো ছোট বাচ্চাদেরকে আপনি মানে কি বলবো, একটা কথা বলেন, যদি বলেন ডানে চলে ও বামে দৌড় মারবে। মারছে না। আর অধিকাংশ মা বাবা সন্তানের খোঁজ খবরে রাখছে না। বিশেষ করে যারা এই যে একটু আগে বললাম ওয়াইফাই কানেক্ট নিয়েছে, নিয়ে নেট চালাচ্ছে ও মোবাইল চালাচ্ছে, ছেলে পেলে কি খেলো কি খেলো না, কি করছে কি করছে না, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোনো খোঁজ খবর রাখছে না। এগুলা আমার আপনার ধ্বংস বয়ে নিয়ে আসছে। ভাই এই ধ্বংসগুলা নিজেরা নিজেদেরকে বয়ে নিয়ে আসিয়েন না। এই ধ্বংস যদি নিজেরা নিজে ডেকে নিয়ে আসি, পরবর্তী প্রজন্ম আপনি যাদের জন্য কষ্ট করে এই টাকা পয়সা ধন সম্পদ বানাই রাখছেন ওগুলো সব ধ্বংস করে দেবেন।